তো এখন আমরা স্প্রিং হ্যান্ডেলিং শুরু করতে যাচ্ছি। তো স্প্রিং হ্যান্ডেলিং এর মধ্যে আমাদের যেটা সবার প্রথম টপিক সিলেবাসে সেটা হচ্ছে স্প্রিং পুল। তো স্প্রিং পুল জিনিসটা যদি আমি মূলত বুঝতে চাই, তো আমি এখানে একটা কোড লিখি। তো সেই কোডটা হচ্ছে, আমি এখানে একটা স্প্রিং নিলাম, স্প্রিং এস নামে একটা স্প্রিং নিলাম। এই এস এর মধ্যে আমি রেখে দিলাম আমার, যেহেতু এখানে কি আছে, এখানে আছে আমার একটা ক্যাট। তো আমি এখানে একটা ক্যাটকে রেখে দিলাম। তো ক্যাট, তো আমি আরেকটা স্ট্রিং নিব, স্ট্রিং s1 ইজ ইকুয়াল টু ছোট হাতের s নিলাম। আচ্ছা, এটার মধ্যে আমি কি, আচ্ছা স্ট্রিং, ওকে, এটার মধ্যে আমি রেখে দিলাম ক্যাটকে। ওকে, এখন আমি চেক করব আমার স্ট্রিংটা as is equal to s1 নাকি। যদি আমার as equal to s1 হয় তাহলে আমার true প্রিন্ট করবে, না হলে আমার ফলস রিটার্ন করবে, s1 is equal to s2। ওকে, তো আমি আরেকটা এখানে স্ট্রিং নিলাম, আরেকটা আমি স্ট্রিং নিব, স্ট্রিংটা আমি ডাইনামিক্যালি নিব স্ট্রিং। তো s3 নিলাম, s3 ইকুয়াল টু লিখবো আমি ডাইনামিক্যালি নিউ স্ট্রিং। ওকে, এখন এটাকে আমরা দিয়ে দিলাম, এখানেও আমি ক্যাট লিখে দিলাম। এখন আমি একই কাজ এইখানেও করব। তো এখন আমার s ইজ ইকুয়াল টু, যদি আমার s3 হয় তাহলে আমার দেখি একটা কি প্রিন্ট করবে, as is equal to s3। ওকে, নিউ স্ট্রিং সবই তো ঠিক আছে, ক্যাট, ওকে, ওকে, এখানে s1 হবে আর s is equal to s1 আর s equal to s3। ওকে, এখন যদি আমি কোডটাকে রান করি, তো আমার প্রথমটা, এক মিনিট এখানে একটু আমি স্পেস দিয়ে দিই। এখন যদি আমি কোডটাকে রান করি, তো আমার প্রথমটা ট্রু দেখাচ্ছে, দ্বিতীয়টা আমার ক্যাট দেখাচ্ছে। ওকে, ক্যাট দেখানোর কারণ হচ্ছে আমার ডাবল ইকুয়াল হবে। ওকে, এখন যদি আমি রান করি, প্রথমটা ট্রু দেখাচ্ছে, দ্বিতীয়টা আমার ফলস দেখাচ্ছে। কিন্তু আমি যদি দেখি আমার এই যে এইটা, এটা হচ্ছে আমার ক্যাট, এখানেও হচ্ছে ক্যাট, কিন্তু আমি এখানে অ্যাজ ইকুয়াল টু ক্যাট দিয়েছি, এখানে অ্যাজ ইকুয়াল টু ক্যাট দিয়েছি। তো আমার এক, এই স্ট্রিং এর সাথে s এর সাথে s1 কে কম্পেয়ার করলেই আমার এটা ট্রু রিটার্ন করছে, কিন্তু আমার s এর সাথে s3 এর যদি কম্পেয়ার করি তাহলে আমার ফলস দেখাচ্ছে। এটার কারণটা হচ্ছে এইখানে, তো আমার এইখানে পুরোটা হচ্ছে একটা আমার মেমোরি জাভা হিপ। তো আমার এই হিপের মধ্যে আমার একটা পোল আছে, সেটা হচ্ছে স্প্রিং পোল। এখন স্প্রিং পুলের মধ্যে আমার এই যে এটা আছে আমার s1, আচ্ছা এটা হচ্ছে আমার সরি, এটা হচ্ছে আমার s, আর এটা হচ্ছে আমার s2। তো আমার যদি এইখানে যদি আমার যদি, এক মিনিট, এখানে আমি সুবিধার্থে আমি সবগুলোকে সেম নামে রাখার চেষ্টা করি, s1 s2 s3। যদি s1 is equal to s2 হয় তাহলে আমার, আর যদি আমার s1 is equal to s3 হয়, এখন ঠিক আছে প্রোগ্রামটা। তো এখন যদি দেখি আমার এইটার মধ্যে আছে আমার ক্যাট, এই স্প্রিং পুলের মধ্যে ক্যাট আছে। তো আমার ক্যাটটা, আমার যদি এটার সাথে যদি মিলে ম্যাচ হয় তাহলে আমার ট্রু রিটার্ন করবে। প্রথমে আমার স্প্রিং s1টা এখানে ইনিশিয়াল হয়ে গেছে, এরপর আমার s2 এর কাছে যাচ্ছে, s2 এ যদি আমার হিপের মধ্যে পায় তাহলে আমার ট্রু রিটার্ন করছে। কিন্তু আমার যেটা ডাইনামিক্যালি আছে সেটা হচ্ছে আমার
স্প্রিং পুলের বাইরে আছে, এটার অ্যাড্রেস আলাদাভাবে আছে। এখন অ্যাড্রেস আলাদা হওয়ার কারণে এটার সাথে এটার অ্যাড্রেস এক হচ্ছে না, যার কারণে এটা হচ্ছে ফলস রিটার্ন করছে। তো এটাই ছিল মূলত স্প্রিং পুল।